গাঞ্জা আমি ছাড়িয়ে দিলাম, নারীর নেশা হইল গিয়া বড় নেশা। টিয়ার কোনো অভাব আছে? টিয়া কত লাগবো? এই যে গাঞ্জা খাইতেছি চিন্তা করতেছি এই যে আর গাঞ্জা খাইতাম না। আব্বারে অন্য কুয়াম গাঞ্জা খাওয়াটা বাদ দিয়াম, আব্বারে কুয়াম আমার একটা বিয়া লইয়া দিত। গাঞ্জা খাওয়ার সাথে বাদ দিয়ে দিলে তো সব শেষ। সব শেষ তো আমি বউলুই থাকবাম, মানে যে এটা আজকে খাই আর খাইতাম না। না গাঞ্জা খাওয়া বাদ দেওয়া যেত না। গাঞ্জা উঠা না কই গেল, এটা তো বিষয় হইতাছি না। আব্বা আব্বা কিটা আজ ওরা কি কথা কইতাম, কিটা কইতে কইলাম আমি তো এই যে গাঞ্জা গুঞ্জা খাওয়া ছাড়িয়ে দিছি আর খাইতাম না, মানে আমার একটা বিয়া লইয়া দিত। তোর মতো গাঞ্জা উড়ে গেছে, গেলারে বিয়া দিব। আরে আজকে ও ঢুকাইছ তুই গাঞ্জা? আরে আজকে খাইছি নে, আজকে খাইছি আর করতেছে কিটা আর খাইতাম না। আর খাইতে না। তোর মতো গাঞ্জা উড়ে গেছে, কেউ বিয়া দিত অন্য বিয়া লইবা বিয়া তো লোয়া নি লাগবো, গাঞ্জা সাতার রে ছাড়িয়ে দিয়াম, আজকে ছাড়িয়ে দিয়াম। বল তুমি এই যে একটা ঈদ চলতেছে, আমি তো তোমার করার কথা নিয়ে চেষ্টা করি। ঈদ দেওয়াতে এই লগিয়া পূর্ণাঙ্গ সময়টা, আমারও বিয়ার বয়স হয়েছে, তুমি তো এই যে কুরবানিও দিতেছো একসাথে, যে এক বস্তুতে দুই কামিন তো হাইরালা নিয়ে দেবো। মানে কুরবানি দিতে দিবি, মানে এই ঈদের মধ্যে কি বিয়া হলো আনি দেবে তোরে? ভাইয়া এক কামে তো দুই কাম হইতাছে, দুই কাম হইতেছে, দুই কাম খরচ আছে না, বেশি খরচ হয় না। আর তো কোনো খরচ নাই, খালি আর খরচ নাই। এক বস্তুতে তো দুই কাম, ঈদ হইতাছে আর এই যে বিয়া লোয়ানি এওড়া হইতাছে। বস্তু তো ঈদের বস্তু তো বিয়ার মধ্যে রাখুন যাইতো না। নাম যদি করুন বড় রান্ধনের মানুষ সামনে লাল্লা রান্ধু, তাড়াতাড়ি এটা বউর ব্যবস্থাটা করুন। এইটা তো আম্ব খাইতেছি খাইলেও তো তুই তো গাঞ্জা তো খাইতেছিস না। আব্বা গাঞ্জা আমি ছাড়িয়ে দিলাম, নারীর নেশা হইল গিয়া বড় নেশা। তুই যদি গাঞ্জা সাঁতার হস তাহলে আমি উইলের সাথে দেখতে পারি কথা কইয়া। আচ্ছা তুমি দেও গাঞ্জা আর খেতাম না। কত স্যার সারো হয় তো? হ্যাঁ কিতা কো হয় আমার ছেলেরা তো একটা বউ দেখতে দিতাই। মানে আমনে সারার বউ দেখবাম, আমনে সারার হিসেবে 10 গ্রামের মধ্যে নাম করা গাঞ্জা হোক আর কাছে নিয়ে গেলা বিয়া দিব। ব্যবস্থা করো না, ব্যবস্থা করেন যাবো, হিজড়া টিজড়া ব্যবস্থা করেন যাবো, বালা মেয়ে এর কাছে বিয়া দিতে। নিজে কি দিয়ে লোন যায়? আমি একটা বুদ্ধি দিই আপনার কোহাই আপনার সারারে আপনি গাঞ্জা খাওয়া ঠান্ডা হয়ে যাবেন, আপনি একটা বিয়া লয়ে এলাম নতুন করে। আমার কাছে একটা পাত্রী সন্ধান আছে, খুবই ভালো হইব। আচ্ছা সে তো ভালাই হয়। আপনি কি হনো এই বয়স আছে আছে আপনার সারা যে আমি অবস্থা দেখছি, আমি তো বুদ্ধিটা খারাপ দিয়েছি না, সারা মেশিন খারাপ হয়েছে। আপনি এই লোনে উপযুক্ত অনেক। আচ্ছা আচ্ছা আমি সন্ধানটা করতে হবে করবেন। আচ্ছা ঠিক আছে। আবু আবু কিটা লুগানি লাগতো না, খা খা বেটা খা। আমার বিয়ার আগে আমিও বিবে খাইছি, আমি ডেলি আধা কেজি খাই আছি। এই খাওয়ায় পরে আমি যে লোক আসছি। মানে বিয়ার কথা তো কইলাম, এটার কি তো বিয়া তো বউ একটা বাউরি আছি। পাউরি তো বউটা বউরিটার মতো। এটা তো আর এটা আর খাইতাম না। তাহলে আব্বা বিয়া কোন দিন, আমার তো হইতাছে না। এটা তুমি সময় এলেই বুঝবা। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বিয়ার কথা কইলাম কি কইছে? বিয়াটা তো কইছিলেন অনেক কিছু টিয়ার লাগে বিয়াটা আটকে আছে। টিয়ার কোনো অভাব আছে? টিয়া কত লাগবে? অভাব না থাকলে দেহন তো লাগবো। এই যে নাও বান্ডেলের বান্ডেল দিতেছে। বান্ডেল তো ঠিক আছে, আমি বিয়ার ব্যবস্থা 2 দিনের মধ্যেই করতেছি। পরে আমি জানাই খুব তাড়াতাড়ি করি। খুব তাড়াতাড়ি করতেছি, সমস্যা নাই। ভাই তুমি তো না গাঞ্জা ভাই তো বিয়া লই যাবো আমার বিয়ার কথা বিয়া লয় আজকে বলে রানা এলাম। 201 টাকা দেন নহরে পদু মিয়া ছেলে সাধু মিয়ার সাথে কমলা বানুর বিয়ার দিন ধার্য করা হইল। বলো মা কবুল। আরে আব্বা আপনি কি করুন বড়টা চিন্তা আছো? আরে সারা রোগ করে আরে আব্বা আরে মিয়া কারো